হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পিন পয়েন্ট এরর পার্ট 8 এ ইতিমধ্যে আমরা অনেকগুলো পার্ট আলোচনা করেছি এবং আরেকটা পিন পয়েন্ট এরর নিয়ে আলোচনা করব। এই পাঁচটাই আমি তোমাদের থেকে আনসার নেওয়ার জন্য চেষ্টা করব। পাঁচটায় আমরা তো অনেকগুলো করেছি, লাইক ইজ এ ওয়ান কাইন্ডস অফ এক্সামের মতো আমরা নিব। প্রথম অপশনের মধ্যে কোথায় ভুল পাচ্ছি একটু দেখি। আমাদের প্রথম পার্টে 4টা অপশন আছে। এই 4টা অপশনের মধ্যে আমাদের একটা অপশনের মধ্যে ভুল আছে, সে ভুলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে একটু আমরা পড়ি। ইট ইজ এক্সট্রিম ইম্পর্টেন্ট ফর an engineer to know the use of the computer. কোথায় ভুল আছে? আমরা জানি is হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব এবং এটার পরে সবসময় একটা অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ আছে ইম্পর্টেন্ট। তাহলে অ্যাডজেক্টিভের আগে কি হয়? অ্যাডজেক্টিভের আগে হয় একটা অ্যাডভার্ব বসে, তাই না? অ্যাডজেক্টিভের আগে একটা কি বসে? অ্যাডভার্ব বসে। যার জন্য আমরা এক্সট্রিম বলতে পারবো নাকি এক্সট্রিমলি বলতে হবে? এক্সট্রিমলি বলতে হবে। এর উপর একটা ly দিতে হবে। আশা করি ইজিলি প্রশ্ন। আমাদের এখানে এক্সট্রিম না হয়ে আমাদের এক্সট্রিমলি শব্দ হবে, কারণ একটা অ্যাডভার্ব হবে। কেন হয়েছে? কারণ অ্যাডজেক্টিভের আগে একটা কি বসে? অ্যাডভার্ব বসে। অনেকে চিন্তা করছে আপনি তো খুব দ্রুত বিষয়গুলোকে বের করতে পাচ্ছেন, বা আমরা কিভাবে বের করবো? এই যে প্র্যাকটিস, কনসেপ্টগুলো প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে কি আমরা যখন 100টা প্র্যাকটিস করে ফেলবো, ইতিমধ্যে হয়তো আমাদের প্রায় 100টা হয়ে গেছে, আমরা 100টা যখন প্র্যাকটিস করতে তখন একটা ধারণা পাবো। এছাড়া অনেকগুলো পার্ট আছে, ক্লিস টু ফেল এবং ব্যালেন্স টু ফেলের অনেকগুলো পিন পয়েন্টেরও আছে। এগুলো যখন সবগুলো একবার পড়ে নিবা তখন ইজিলি বিষয়গুলো সম্পর্কে স্মার্ট একটা ধারণা চলে আসবে। এরপরে এই প্রশ্নটা আমরা তোমাদের থেকে আবার নিতে চাচ্ছি। কোথায় ভুল আছে দেখো। এতে a well planned resume is the first step toward finding a satisfied job. দেখো satisfy হয় না, জব একটা নাউন। জব একটা কি? নাউন। তাহলে নাউনের আগে কি বসে? আমরা একটা সিকোয়েন্স সাধারণত জানি, সেটা হচ্ছে ডিটারমিনার। কনসেপ্টগুলো আমি একটু আলোচনা করছি, দেখো। সেটা হচ্ছে ডিটারমিনার। তাহলে ডিটারমিনার মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন আর্টিকেল আছে, পসেসিভ প্রনাউন আছে, কোয়ান্টিফায়ার আছে, ডেমনস্ট্রেটিভ আছে, নাম্বার আছে। সো এগুলোর পরে সাধারণত যখন একটা শব্দ থাকে তখন সেটাকে আমরা নাউন বলতে পারি। যদি দুইটা শব্দ থাকে তখন একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, আর যদি তিনটা শব্দ থাকে তখন একটা অ্যাডভার্ব হয়, একটা অ্যাডজেক্টিভ হয়, একটা নাউন হয়। তাহলে এখানে কোথায় সঠিক আনসার? সেটা হচ্ছে আমাদের এখানে ভুল কি আছে? ভুল আছে সেটা হচ্ছে ডিতে ভুল আছে। ডিতে ভুল যেহেতু আছে, সাধারণত কোনটা সঠিক আনসার? এখানে স্যাটিসফাই হবে না, স্যাটিসফ্যাক্টরি হবে। ঠিক আছে, ডিতে আমার কনসেপ্টে ভুল আছে। স্যাটিসফ্যাক্টরি, আমাদের এখানে স্যাটিসফ্যাক্টরি শব্দটা হচ্ছে এখানে সঠিক আনসার। অনেকে আশা করি বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারতেছো যে কিভাবে হবে, কিভাবে হলে আমরা কিভাবে কাজগুলো করতে পারবো, সে সম্পর্কে অনেকে ভালো মতো ধারণা নিতে পারতেছেন। সো আমাদের এই পার্টে কোথায় ভুল আছে এটা একটু আমরা খুঁজে নিব। সাধারণত এখানে কোথায় কনসেপ্টগুলো ভুল আছে একটু খুঁজি। এতে ভুল আছে অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম মাস্ট বি ডিজাইন দ্য ডিভার্স নিডস অফ দ্য পার্টিসিপেন্ট ইন মাইন্ড। যেটা তাদের মাইন্ড অনুসারে এটা ডিজাইন, তাদের জন্য একটা ডিজাইন করতে হবে। তাদের যে জন্য, সাধারণত জন্য অর্থে আমাদের এখানে একটা সো না বসিয়ে আমাদের এখানে একটা ফর বসাতে হবে, যেটা হচ্ছে আমাদের বিকজ অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহৃত হয়? বিকজ। যার জন্য এখানে ভুল আনসার হচ্ছে আমাদের সিতে ভুল। জন্য বা নিমিত্ত অর্থে আমাদের এখানে ফর শব্দটা, সো এর পরিবর্তে ফর শব্দটা ইউজ করতে হবে। এরপরে প্রশ্ন, এটা কিন্তু একটা ট্রিকি বা অনেকে কিন্তু ভুল করতে পারো, বা এই পাঠের মধ্যেও কোথায় ভুল আছে এটা একটু বলছি। সেটা হচ্ছে আমাদের এতে ভুল আছে আনলি এবং লেটার কখনো হয় না। আনলিয়ার এবং লেটার এইটা হয় না। আমরা বলতে পারি সোনার, যে সোনার এন্ড লেটার বলতে পারি। এখানে আনলিয়ার না বলে আমরা বলতে পারি সোনার অথবা লেটার। যার জন্য আমাদের এখানে কনসেপ্ট কোথায় ভুল আছে? সেটা হচ্ছে আমাদের এর মধ্যে আমাদের পাঠগুলো ভুল আছে। এরপরের পার্টে দেখি এটা কারা পারে। এটা আমাদের একটা পার্টের এই অংশটা কারা পারে। আমি 4টা অপশন, টাইপিং এ ভুল আছে, এডিটিং এ ভুল আছে, এক্সটেন্ডিং এ ভুল আছে, নাকি রাইটিং এ ভুল আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন। আবার বলছি, যারা স্পেশালি চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, BABCD যে কোনো ইউনিটের জন্য, তোমাদের জন্য কিন্তু এই পার্ট থেকে অনেক বেশি প্রশ্ন আসে। পিন পয়েন্ট এরো থেকে 5-6টা, যারা বিবিএ তে পরীক্ষা দিবা অনেকগুলো কিন্তু পিন পয়েন্ট এরো থেকে আসে। যার জন্য প্রতিটা বিষয় টোটা পয়েন্ট ধারাবাহিকভাবে বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমরা এখানে জানি আর এর পর একটা বিং আছে, যেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের জন্য ইউজ করা হয়েছে, কিন্তু এমন কিছু শব্দ আছে, শব্দগুলোর মধ্যে রয়েছে হ্যাভ, এরপর হচ্ছে হ্যাজ, এরপর হচ্ছে হ্যাড। এই তিনটা শব্দ ছাড়া আরো কিছু শব্দ আছে, যেমন আমাদের উইল হ্যাভ ছাড়া যদি সেন্টেন্সে কখনো বিন থাকে, অথবা সেন্টেন্সে যদি কখনো বিং থাকে, অথবা সেন্টেন্স যদি কখনো বি থাকে, এগুলোর পরে যদি কখনো ভার্ব আসে, তখন ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হয়। যার জন্য আমরা বিং
এক্সটেন্ডিং না বলে এটা হচ্ছে ইডি হবে, ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হবে। ফার্স্ট প্রেজেন্ট পার্টিসিপল না হয়ে আমাদের এখানে একটা ফার্স্ট পার্টিসিপল ফর্মটা সাধারণত ইউজ করতে হবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছি। আমরা প্রায় শেষ করে ফেলেছি পর্ব 8, পার্ট 8 আমাদের শেষ। সবাইকে পার্ট 9 দেখার জন্য আমন্ত্রণ রইল। সো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।